আসসালামু আলাইকুম। শীতকালীন একটি মজাদার সবজি হচ্ছে ফুলকপি। আজ দেখাবো এই মজাদার সবজিটি দিয়ে আনকমন একটি রেসিপি, ফুলকপি দিয়ে ডিম রান্না। ঘরে যদি মাছ মুরগি কোনোটিই না থাকে তাহলে ডিম দিয়ে রান্না করে ফেলুন এই মজাদার রেসিপিটি। পরিবারের সবাই খুবই পছন্দ করবে। পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন, তাহলে খুব কম সময়ে খুবই মজাদার এই রেসিপিটি আপনিও ঘরে বসে রান্না করে ফেলতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন। চলুন রেসিপিটি শুরু করি। চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিব। আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখানে ডিমগুলো তেলের সাথে একটু ভেজে নিব। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব। একটা বাটিতে এগুলোকে তুলে নিব। এরপর ওই কড়াইতে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। এখানে ফুলকপিগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। এরপর ওই কড়াইতে আমি আবারও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো। সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তেলের সাথে ভালো করে আলুগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিব। সবজিগুলো ভেজে নিলে তরকারিটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, এজন্য চেষ্টা করবেন সবজিগুলোকে একটু ভেজে নিতে। আলু এবং ফুলকপিটা একটু ভেজে নিতে চেষ্টা করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। আদা রসুন পেস্টটা একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিলে এখানে রসুনের গন্ধটা থাকবে না। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে আপনারা জিরে বাটাটাও ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব, প্রায় 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো। এবার এগুলোকে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। এরপর এখানে টমেটো অ্যাড করে দিব। টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব আমি 2 মিনিটের জন্য।
এরপর এগুলোকে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। তরকারিটি বেশি নাড়া যাবে না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। এখানে ফুলকপিগুলো আস্ত থাকলেই তরকারিটা দেখতেও অনেক সুন্দর লাগবে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিব আর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ঢাকনা দিয়ে দিব। বলক চলে এসেছে। আমার তরকারিটি প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে শেষ পর্যায়ে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য, তাহলে স্বাদ এবং ঘ্রাণটা অনেক অনেক ভালো আসবে। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ। এবার আমি এখানে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। দেখুন হয়ে গেল আমার ফুলকপি দিয়ে ডিম রান্না। ঝটপট রান্না করা যায় এটি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। অনেক অনেক মজাদার একটি রেসিপি। পরিবারের সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার সাথেই থাকবেন, আমাকে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।